এই ধরনের গ্লোয়িং থাম্বনেল আশা করি আপনারা কোথাও না কোথাও তো দেখেইছেন এবং এইগুলো কিন্তু দেখতে যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগে। এগুলো দেখতে যত না অ্যাট্রাকটিভ লাগে এগুলো কিন্তু বানানো আরও সোজা। এগুলো মূলত ফটোশপে বানানো হয়, কিন্তু আজকের ভিডিওতে আমরা এরকম ধরনের অ্যাট্রাকটিভ গ্লোয়িং থাম্বনেল পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে বানাবো। তো গ্লোয়িং থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমি এখানে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো দেখো, সবার প্রথমে এই ডান দিকে যে 3 ডট আছে এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে আমি ইমেজ সাইজকে সিলেক্ট করে নেব। এখানে আমি কাস্টমে এসে দেখো এখানে ইউটিউব চ্যানেল ব্যানার অপশানটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। দেন হয়ে গেলে এখান থেকে এটাকে আমি ডান করে দেবো। দেন দেখো এখানে একটা নিউ টেক্সটের অপশান আসছে, লেফট টপ কর্নারে দেখো একটা ডিলিটের অপশান আছে, এখানে ক্লিক করে এখান থেকে এটাকে আমি রিমুভ করে দেবো। এবার এখানে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, তার জন্য আমি এই অপশানে ক্লিক করে দেবো। এবার এখানে একটু স্ক্রল করলে দেখবো এখানে একটা ফ্রম গ্যালারির অপশান আছে, এখানে আমি ক্লিক করব এবং আমি গ্যালারি থেকে আমি এই পিএনজিটাকে এখানে অ্যাড করে দেবো। আমি সমস্ত পিএনজি এবং যে সমস্ত আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি তার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে আমি এই অপশানে ক্লিক করে দেবো এবং এইখানে স্ক্রল করলে দেখো এখানে একটা অপশান আছে HUE, তো এই অপশানে আমি ক্লিক করবো এখান থেকে। তো এখানে আমি এইটাকে আমি একবারে 180-তে নিয়ে চলে আসবো। এবার হয়ে গেলে এখান থেকে আমি ডান করে দেবো। এবার এই দেখো ব্রাইটনেস আছে, এই ব্রাইটনেসে এসে ব্রাইটনেসকে আমি মোটামুটি -66-তে রেখে দেবো, বা এখানে 90 রেখে দিচ্ছি, -90-92 রেখে দেবো এখানে। দেন হয়ে গেলে এখান থেকে এটাকে আমি ডান করে দেবো। তো এবার এই অপশানে আমি ক্লিক করব। দেখো এখানে একটা অপশান পাওয়া যাবে ক্রপ, এই ক্রপ সেকশানে আমি ক্লিক করবো এবং এটাকে আমি এদিকে উপর দিকে করে নেবো। দেন হয়ে গেলে এখান থেকে আমি ডান করে দেবো এটাকে। এতটা হয়ে যাওয়ার পর আমি এই অপশানে ক্লিক করব এবং এইখান থেকে আমি ইম্পোর্ট অপশানে চলে আসবো এবং এখানে আমি আরেকটা ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম, এখানে আমি এই পার্টটাকে এখান থেকে ক্রপ করে নেবো। হয়ে গেলে এখান থেকে সিলেক্ট করবো এবং আমি যেভাবে অ্যাডজাস্ট করছি তোমরা কিন্তু ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নেবে। এভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি এই অপশানে ক্লিক করে দেবো। নিচের দিকে স্ক্রল করলে একটা অপশান পাওয়া যাবে এখানে কালার ফিল্টারিং, কালার ফিল্টার্স অপশানে আমি চলে আসবো এবং এখান থেকেও HUE-কে আমি একবারে 180-তে নিয়ে আসবো। এখানে স্যাচুরেশনকে আমি হালকা বাড়িয়ে দেবো, এখানে ব্রাইটনেসকে হালকা এখানে কমিয়ে দেবো এবং কন্ট্রাস্টকেও এসে আমি এখানে হালকা বাড়িয়ে দেবো এখানে। এবং এতটা হয়ে যাওয়ার পর এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে নেব। তো এবার আমি ডবল লেয়ার অপশানে ক্লিক করব এবং এখান থেকে এটাকে আমি লক করে দেবো। তো এবার এখানে আমাকে কিছু টেক্সট অ্যাড করতে হবে, তো আমি আগে এখানে টেক্সটগুলোকে অ্যাড করে নিই। তো আমার এখানে টেক্সটগুলো লেখা কমপ্লিট। এবার এখানে আমি কিছু ফন্ট অ্যাড করব, তার জন্য এই ফন্ট অপশানে চলে আসবো এখানে আমি এবং এইখান থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নেবো। এভাবে আমি বাকিগুলো তো সিলেক্ট করে নিই। তো এখানে আমার ফন্ট সিলেক্ট করা কমপ্লিট। তো এবার এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো। তো এবার আমাকে এখানে কিছু কালার অ্যাড করতে হবে, তার জন্য এখানে আমি কালার অপশানে চলে আসবো এবং এখানে এসে আমি গ্রেডিয়েন্ট অপশানে চলে আসবো। তো এখানে এসে আমি এটাকে আমি সাদায় রেখে দেবো। দেন গ্লোয়িং যে আমার টেক্সটটা আছে এখানে আমি গ্রেডিয়েন্টে এসে আমি এই কালারটাকে এইখান থেকে এটা সিলেক্ট করে নেবো। দেন থাম্বনেলে এসেও আমি একই সেম এই কালারটাকে সিলেক্ট করে নেবো। এতটা করা হয়ে যাওয়ার পর আমি এখানে লেয়ার অপশানে ক্লিক করব এবং এইখান থেকে আমি এই অপশানে ক্লিক করব এবং এইগুলোকে আমি মার্জ করে নেব। দেন এই অপশানে ক্লিক করলে কিন্তু এগুলো মার্জ হয়ে যাবে। এবার এটাকে আমি হালকা এদিকে টিল্ট করে নেবো এদিকে এভাবে, দেন ডান। তো এখানে আমার কিন্তু টেক্সট অ্যাড করা কমপ্লিট। তো এবার নেক্সট আমাকে এখানে কিছু PNG অ্যাড করতে হবে, তো তার জন্য আমি গ্যালারিতে চলে যাব। তো আমি এখানে PNGকে অ্যাড করে নিয়েছি।
এগুলো হচ্ছে আমার আগে বানানো কিছু থাম্বনেল, এগুলোকে আমি আমার সাইডে অ্যাড করব। তো আমার এখানে মোটামুটি অ্যাডজাস্ট করা কমপ্লিট। এবার আমি এখানে এসে একটু শ্যাডো এখানে ক্রিয়েট করব। তো এখান থেকে আমি গ্রিন শ্যাডোটাকে এনেবল করে দিচ্ছি, ডান। এবার এখানে আমি আরেকটা পিএনজি অ্যাড করবো, তার জন্য আমি গ্যালারিতেও চলে যাবো আবার, এবং এইখান থেকে আমি এই পিএনজিটাকে অ্যাড করে নেবো। তোমরা চাইলে এখানে তোমরা অন্য ক্যারেক্টারও অ্যাড করতে পারো, তোমাদের নিজেদের ফটো এখানে অ্যাড করতে পারো। তো ডান, এখানে আমার মোটামুটি অ্যাড করা কমপ্লিট। এটাকে একটু এখানে বাড়িয়ে নেবো সাইজে। ডবল এর ক্লিক করে এগুলো কিন্তু এখানে আমি লক করে দেবো। এটাকে একটু এখান থেকে বাড়িয়ে নেবো এইভাবে। এতটা তোমাদের হয়ে যাওয়ার পর নেক্সট আমি এটাকে সিলেক্ট করবো, এই টেক্সটটাকে সিলেক্ট করবো, এবং নিচের দিকে স্ক্রল করলে দেখো এখানে একটা অপশান আছে, এখানে একটা এই অপশানটা আছে, এখানে আমি ক্লিক করবো। এখান থেকে আমি এটাকে এনেবেল করবো, দেন এটাকে আমি এভাবে একটু বাড়িয়ে দেবো এভাবে। দেন এবার আমরা আসবো মেন পোর্শনে। এখানে আমাকে গ্লো ইফেক্ট অ্যাড করতে হবে। তো সবার প্রথমে দেখো এখানে একটা অপশান আছে ড্র, তার এটাকে আমি এখান থেকে লক করে নিই। এই ড্র অপশানে আমি আসবো, এবং এইখানে এসে এই পেন সাইজকে আমি এখান থেকে একদম বাড়িয়ে নেবো, স্মুথনেসকে একদম বাড়িয়ে নেবো এখান থেকে, এবং এখান থেকে ব্লার রেডিয়েশনকে একদম এখান থেকে ইনক্রিজ করে দেবো। দেন এতটা হয়ে যাওয়ার পর এখানে এসে আমি গ্রিন কালারটাকে সিলেক্ট করবো, এবং এখানে একটা আমি ডট মারবো এইভাবে। দেন হয়ে গেলে এটাকে এখান থেকে ডান করে দেবো। এবার এর সাইজটাকে আমি এভাবে এখান থেকে বাড়িয়ে নেবো। এত দূর হয়ে যাওয়ার পর আমি লেয়ার অপশানে ক্লিক করব, এবং এটাকে আমি এইভাবে সিলেক্ট করব, এবং একদম নিচে নিয়ে চলে আসবো এটাকে। এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে এর আগে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এবং এখানে কিন্তু একটা গ্লো ইফেক্ট এখানে অ্যাড করে দিয়েছে। বাড়িয়ে নেবো এখানে এভাবে, ডান। এতটা হয়ে যাওয়ার পর এখান থেকে এসে এটাকে আমি এখান থেকে লক করে দেবো। দেন এবার যে পিএনজি এবং যে ক্যারেক্টার আছে তার উপরে আমি গ্লো ইফেক্ট অ্যাড করব। তো সবার প্রথমে আমি ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো এখান থেকে। দেন আমি সবার প্রথমে এখানে স্ট্রোক অপশানে চলে আসবো, এখান থেকে এটাকে আমি এনেবেল করবো, ডান করে দেবো। এবার এখান থেকে শ্যাডো অপশানে আসবো, শ্যাডো অপশানে এসেও আমি এখান থেকে এটাকে সিলেক্ট করবো, ডান করে দেবো। এবারে এখানে একটু ইনার শ্যাডো আমি অ্যাড করবো, তার জন্য এখানে এসে এটাকে আমি গ্রিন সিলেক্ট করে ডান করে দেবো। তো আমার এখানে কমপ্লিট। দেন আমি টেক্সট অপশানে চলে আসবো, এখানেও সেম, আগে আমি স্ট্রোক অপশানে আসবো, এইখান থেকে আমি ব্ল্যাক স্ট্রোকটাকে অ্যাড করে নেবো। আমি শ্যাডো অপশানে আসবো, এখান থেকে আমি একটু ইয়েলো শ্যাডোটাকে অ্যাড করবো, ইনার শ্যাডো চাইলে অ্যাড করতে পারো, এখানে করা দরকার নেই ইনার শ্যাডো অ্যাড। এবার সেম একইভাবে এখানেও আমি আসবো স্ট্রোক অপশানে, তো তোমরা চাইলে কিন্তু এখানে আরও কিছু পিএনজি অ্যাড করতে পারো। তার জন্য আমি প্লাস এখানে ক্লিক করে একদম গ্যালারিতে চলে যাব। তো এখান থেকে আমি এই ইউটিউবের যে লোগোটা আছে এটা আমি এখান থেকে অ্যাড করব। আমি এবার এটাকে অ্যাডজাস্ট করে নেবো এখানে। দেন হয়ে যাওয়ার পর আমি এখানে স্ট্রোক অপশানে চলে আসবো, দেন আমি শ্যাডো অপশানে চলে আসবো এখানে। চাইলে এখানে ব্লার রেডিয়েশনটা একটু বাড়িয়ে নেবো এখানে, দেন কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাক্টিভ লাগছে, এবং তোমরা যদি এরকম থাম্বনেল ক্রিয়েট করো এবং তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিটিআর অর্থাৎ যে ক্লিক থ্রু রেট আছে সেটা কিন্তু অনেক বেড়ে যাবে।
তো এবার এটাকে আমি সেভ করার জন্য আমি এই অপশানে ক্লিক করে দেবো এবং এইখান থেকে আমি ফরম্যাটকে এখান থেকে আমি পিএনজিতে সিলেক্ট করবো এবং ডাইমেনশনসকে এখানে ক্লিক করে আলট্রায় সিলেক্ট করে নেবো। এবং দেখো উপরে একটা সাইন আছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে কিন্তু এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।